আব্দুল্লাহ ইবনে আমর যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে ওনার নাক মুখ চোখ সবগুলি বিকৃত করা হলো। আমার ভাইয়েরা, আপনার আমার ছেলে আছে, মেয়ে আছে, বলেন তো মা বাবার জন্য সবচেয়ে বেশি পেরেশান ছেলে বেশি করে না মেয়ে বেশি করে? মেয়ে বেশি করে। আব্দুল্লাহ ইবনে আমর যখন ইন্তেকাল করলেন, যখন শহীদ হলেন, বাড়িতে তার মেয়ে বসে থাকতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে আমরের মেয়ের নাম হলো ফাতেমা। বাড়ি থেকে বের হয়ে উহুদ যুদ্ধের ময়দানে দৌড়তে দৌড়তে চলে গেলেন। আমার বাবা চিরবিদায় নিয়ে চলে গেছেন, শহীদ হয়েছেন সংবাদ শুনে উহুদের ময়দানে বাবার লাশ খুঁজতে থাকে। কারণ মেয়েরা বাবাকে মাকে একটু বেশি ভালোবাসে, বিশেষ করে বাবাকে একটু বেশি ভালোবাসে। এই ঘটনা থেকেও কিন্তু বোঝা যায়, হাদিস থেকেও বোঝা যায়। বাবার লাশটা খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে দেখলাম চোখ নাই, কান নাই, নাক নাই, কাফিররা যেন কেটে নিয়েছে, কিন্তু মুখ আছে। এই মুখটা দিয়ে যেন আব্দুল্লাহ ইবনে আমর ফাতেমার বাবা যিনি শহীদ হয়েছেন তিনি যেন হাসতেছেন। বলি সুবহানাল্লাহ। বাবার মুখটা দেখি চিৎকার মেরে ফাতেমা বললেন, আল্লাহ, আজ থেকে আমি বাবা খারাপ হলাম। আমার বাবা চিরবিদায় নিয়ে চলে গেছে। আজ থেকে কার কাছে আমি ভালোবাসা পাবো, কাকে আমি বাবা বলে ডাকবো, কার কাছে আমি স্নেহ পাবো? এমনি করে ফাতেমা বাবার লাশ নিয়ে যখন কান্নাকাটি আরম্ভ করে দিলেন, ঠিক সেই সময় নবীজি কাছে চলে আসলেন। আসার পরে ফাতেমাকে লক্ষ্য করে বলে, ফাতেমা শোনো, তুমি কান্না করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার লাশ ফেরেশতা দিয়ে প্রদক্ষিণ করে রেখেছে। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। তোমার দাওয়াত মাংস পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা আশ-শাইতানি কানা দাঈফা। قال رسول الله صلى الله عليه وسلم عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال
الإيمان بالله والجهاد في سبيل الله. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। তোমার দাওয়াত মাংস পোলাও প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। কালীনগর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন, সুপার চাঁদপুর দাখিল মাদ্রাসা তানুর রাজশাহী। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মান্দা মাটি ও মানুষের নেতা, একজন পরিশ্রমী নেতা জনাব এস.এম. ব্রোহানি সুলতান মাহমুদ গামা, মাননীয় এমপি মহোদয়, আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেক হায়াত দারাজ করুন, সবাই পড়ছি আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক, সাবেক সংসদ সদস্য মান্দা নওগাঁ এবং সাবেক মন্ত্রী। বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মাহফুজুর রহমান নয়ন, ডাক্তার মাহফুজুর রহমান নয়ন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। আরেকজন সংগ্রামী মানুষ আমার কাছে মনে হচ্ছে, কারণ আমার তো প্রতি রাত্রি প্রোগ্রাম, আমি যেখানেই যাচ্ছি মান্দার প্রোগ্রামে আমি নয়ন সাহেবকে খুঁজে পাচ্ছি। জানা যায় গেছিলাম, ওখানেও দেখলাম, কালীনগর মাহফিলেও দেখলাম, সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন জনাব নয়ন সাহেবকে কবুল আর মঞ্জুর করুন, সবাই পড়ছে আমিন, সবাই পড়ছে আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, জাতি শ্রেষ্ঠ সন্তান, উপস্থাপনায় অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, মান্দার কৃতি সন্তান মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহিব, আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা আল আমিন, এই গ্রামের গর্ব। তিনি যে গর্ব এখন তো টের পাবেন না, কারণ তিনি কোরআনে হাফেজ, একজন আলেম। আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা যোগ্যতা আরো বাড়িয়ে দিন, সবাই পড়ছে আমিন। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন রাজশাহী থেকে এসে মাওলানা মোহাম্মদ সাব্বির রহমান সাঈদ, আলোচক বাংলাদেশ বেতার ও টেলিভিশন। হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, বিশেষ করে আজকের এই মাহফিলটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাম পাশে আমার নানা বাড়ি, চতুর্দিকে আমার প্রিয় মানুষগুলি, আমার ছোট্টবেলার সেই স্মৃতিগুলি, সকল যারা গত হয়ে গেছে তাদের কথা খুব বেশি মনে পড়ছে। তাদের আত্মার মাগফিরাত কামনায় এই মাহফিলে আসা
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন, তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানিয়ে দিন। সবাই বলছে আমিন। বিশেষ করে আমার মা বোনেরা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আমার বাবাজিরা যারা এসেছেন, আন্তরিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আবহাওয়া ভালো রেখেছেন। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আপনার আমার নবী দুজাহানের বাদশাহ, দ্য গ্রেটেস্ট লিডার, দ্য গ্রেটেস্ট ফিলোসোফার, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আপনাদের আজকে কেমন লাগবে জানি না, তবে এমন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, বর্তমান সময়ের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এই আয়াতের সঙ্গে জড়িত। যখন ফিলিস্তিনি মুসলমানরা মার খায়, গোটা বিশ্ব তখন তাকিয়ে দেখে। সৌদি আরব যদি তেল বন্ধ করে দেয়, মুসলিম রাষ্ট্র সৌদি আরব যদি তেল বন্ধ করে দেয়, ইউরোপ আমেরিকার যত রাষ্ট্র আছে এরা কিন্তু কোনো কিছু এদের চলবে না, সব কিছু 24 ঘন্টার মধ্যে নিস্তব্ধ হয়ে যাবে। আজ মুসলমানদের প্রতি নির্যাতন করা হয়, অথচ মুসলমানের এই 57টি রাষ্ট্র এরা চুপ আছে। তবে ইরানকে হালকা টাচ দিয়েছে, আঁচড় দিয়েছে, ইরান কিন্তু ছেড়ে দেয়নি। আজকের এই পরিস্থিতিতে ইরান সহ 57টি রাষ্ট্র যদি এক হয়ে যায়, কাফির মুশরিক বেঈমানরা পালাবার জায়গা পাবে না। ইসরায়েলে তো তাদের জায়গা হবে না, তাদের রাজধানী ফিলিস্তিন হবে না, ইসরায়েল তাদের কবরস্থান হবে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান ঘুমিয়ে পড়েছে। আমি বলি বাংলার জমিনের মানুষ দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক প্রকার হলো ইমানদার মুসলিম, সাথে হলো মুনাফিক। এক প্রকার হলো কাফির মুশরিক বেঈমান আর মুনাফিক। অর্থাৎ কাফির মুশরিক বেঈমান ওরা আলাদা থাকবে, কিন্তু যোগ দিয়েছে মুসলমানের ঘর থেকে যারা ইমানদার, এদের পক্ষ থেকে যারা মুনাফিক, এই মুনাফিকগুলি কাফির মুশরিক বেঈমানদের সঙ্গে যোগ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা দল হলো ইমানদার মুসলিম। সম্মানিত উপস্থিতি, যতদিন থাকবে যান আল্লাহর বিধান মানতে চাই, কোরআনকে মানতে চাই, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে কবরে যেতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছে সূরা 76 নম্বর আয়াত, সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার এরা লড়াই করে আল্লাহর পক্ষে, আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফির অস্বীকারী বেঈমান এরা লড়াই করে তাগুতের পক্ষে, তাগুতের সঙ্গে এরা সম্পর্ক রাখে, যারা অস্বীকারী, যারা কাফির। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, খবরদার তোমরা লড়াই করবে শয়তানদের বন্ধুদের বিরুদ্ধে। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। বলেন শয়তানের চক্রান্ত দুর্বল না সবল? দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী সৃষ্টির ভারসাম্য রেখেছেন, মানুষদেরকে পরীক্ষা করছেন। জালিমের বিচার যখন শুরু করবেন, একটা জালিমও এই জমিনের উপর থাকতে পারবে না। দুবাইয়ের মাটিতে দেখেছেন প্রচন্ড পানি আর পানি, কোথা থেকে ঝড়, কোথা থেকে পানি এসেছে। দুবাই শাসক
অত্যন্ত বিলাসিতা জীবন যাপন করে, বৌদ্ধদের আশ্রয় দিয়ে তাদের মন্দিরে গিয়ে তাদের সঙ্গে একাগ্রতা পোষণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারেন নাই। গোটা দুবাই শহরের একটা অংশ পানিতে ডুবিয়ে এদেরকে শাস্তি দিয়েছেন, বলি নাউজুবিল্লাহ। বাংলার জমিনে আজকেও যদি মুসলমান কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যদি না থাকে, আগামী দিন এমন জুলুম আসবে, এমন মুসিবত আসবে, এমন পরীক্ষা আসবে, এই পরীক্ষার হাত থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলছেন না? জোরে বলেন আল্লাহু আকবার। যারা ইমানদার এরা লড়াই করে আল্লাহর পক্ষে। জোরে বলেন কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? কিন্তু আমরা কার পক্ষে লড়াই করছি? কোন দিকে যাচ্ছি? উহুদ যুদ্ধ সমাগত। উহুদ যুদ্ধ যখন শুরু হয়ে যাবে তার পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আমরের কানে চলে আসলো উহুদ যুদ্ধে যেতে হবে। এই খবর পাওয়ার পরে পরিবারে তখন তিনি প্রস্তুতি নিলেন। কলিজার টুকরা সন্তান জাবিরকে ডাক দিয়ে বললেন, ও জাবির, শোনো, আমি উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমার মন বলছে এই যুদ্ধে সর্বপ্রথম আমি শহীদ হব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে কলিজার টুকরা সন্তান জাবির কি আব্দুল্লাহ ইবনে আমর বললেন, সন্তান শোনো, আমি জিহাদের ময়দানে যাচ্ছি। আমার মন বলছে এই যুদ্ধে আমি প্রথম শহীদ হব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর এত সুন্দর করে কলিজার টুকরা সন্তানকে বোঝাচ্ছেন, হাসতে হাসতে যেন ঈদের আনন্দে শামিল হওয়ার জন্য তিনি যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পর অনেকগুলি কাফিরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে আমর উসামার হাতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেলেন। বলি আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে জীবন দেয় এরা তো মৃত না, এরা হলো জীবিত। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে ওনার নাক, মুখ, চোখ সবগুলি বিকৃত করা হলো। আমার ভাইয়েরা, আপনার আমার ছেলে আছে, মেয়ে আছে, বলেন তো মা বাবার জন্য সবচেয়ে বেশি পেরেশান ছেলে বেশি করে না মেয়ে বেশি করে? মেয়ে বেশি করে। আব্দুল্লাহ ইবনে আমর যখন ইন্তেকাল করলেন, যখন শহীদ হলেন, বাড়িতে তার মেয়ে বসে থাকতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে আমরের মেয়ের নাম হলো ফাতেমা। বাড়ি থেকে বের হয়ে উহুদ যুদ্ধের ময়দানে দৌড়তে দৌড়তে চলে গেলে আমার বাবা চিরবিদায় নিয়ে চলে গেছেন, শহীদ হয়েছেন সংবাদ শুনে উহুদের ময়দানে বাবার লাশ খুঁজতে থাকে। কারণ মেয়েরা বাবাকে, মাকে একটু বেশি ভালোবাসে, বিশেষ করে বাবাকে একটু বেশি ভালোবাসে। এই ঘটনা থেকেও কিন্তু বোঝা যায়, হাদিস থেকেও বোঝা যায়। বাবার লাশটা খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে দেখলাম চোখ নাই, কান নাই, নাক নাই, কাফিররা যেন কেটে নিয়েছে, কিন্তু মুখ আছে। এই মুখটা দিয়ে যেন আব্দুল্লাহ ইবনে আমর ফাতেমার বাবা যিনি শহীদ হয়েছেন তিনি যেন হাসতেছেন। বলি সুবহানাল্লাহ। বাবার মুখটা দেখি চিৎকার মেরে ফাতেমা বললেন, আল্লাহ, আজ থেকে আমি বাবা খারাপ হলাম। আমার বাবা চিরবিদায় নিয়ে চলে গেছে। আজ থেকে কার কাছে আমি ভালোবাসা পাবো,
কাকে আমি বাবা বলে ডাকবো? কার কাছে আমি স্নেহ পাবো? এমনি করে ফাতেমা বাবার লাশ নিয়ে যখন কান্নাকাটি আরম্ভ করে দিলেন, ঠিক সেই সময় নবীজি কাছে চলে আসলেন। আসার পরে ফাতেমাকে লক্ষ্য করে বলে, ফাতেমা শোনো, তুমি কান্না করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার লাশ ফেরেশতা দিয়ে প্রদক্ষিণ করে রেখেছে। ফাতেমা আরো জোরে কান্না আরম্ভ করলেন, কারণ এই পৃথিবীতে মা বাবার জন্য ছেলে এবং সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি পেরেশান থাকে কন্যা। আমার কথা মিলিয়ে দেখবেন, ছেলের বিয়ের পর মা বাবার প্রতি ভালোবাসা কমে যায়, আর মেয়ের বিয়ের পর মা বাবার প্রতি ভালোবাসা বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজি সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে উহুদ পাহাড়ের কিনারায় একটি জায়গায় শহীদদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে আমর এবং আরেকজন শহীদ, দুইজন শহীদকে এক কবরে দাফন করা হলো। দাফন করে চলে আসলো। সম্মানিত ভাইরা আমার, কারণ শহীদি মর্যাদা আল্লাহ পাকের কাছে এত দামি, যেই ব্যক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিবে, আল্লাহ পাকের জান্নাতে ওই বান্দা চলে যাবে। শহীদি মৃত্যু দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মৃত্যু, কারণ শহীদি মৃত্যু এত সামান্য আযাব হয়, কারণ ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এমন কোন মৃত্যু নাই যেই মৃত্যুতে যন্ত্রণা নাই, এটা হলো মহাসত্য। কিন্তু আমার নবীজি জানিয়ে দিলেন, যেই ব্যক্তি কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিবে, ওই শহীদি ব্যক্তি তার জীবনটা জান কবজের সময় একটা পেপড়া কামড় দিলে যে যন্ত্রণা হয়, এর চাইতে কম যন্ত্রণা দিয়ে আল্লাহ পাক তাকে ডেকে নেন। নবীজি জানিয়ে দিয়েছেন, মরুভূমির মধ্যে একজন তৃষ্ণার্ত ব্যক্তি পানি পান করলে যেমন পরিতৃপ্ত হয়, একজন শহীদ ব্যক্তি কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, ওই মরুভূমির ওই তৃষ্ণার্ত ব্যক্তির চাইতে বেশি পরিতৃপ্ত হয়। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমরকে দাফন করা হলো উহুদের এক পাহাড়ের এক কিনারায়। দাফন করার পরে 6 মাস পরে ওই কিনারা ধসে যায়, বিশেষ কারণ বশত সেখান থেকে লাশ তোলা হয়। 6 মাস অতিক্রম করেছে। 6 মাস পর দেখা গেল এখন পর্যন্ত তার লাশ অবিকৃত আছে। বলি সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, কারণটা কি? লাশ কেন পচে নাই? লাশ যেন তাকিয়ে দেখি সন্তান এখনো যেন ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, কারণ শহীদেরা মৃত না, এরা হলো জীবিত। এর কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে আমরের সন্তান জাবেরের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর জাবির কি ডাক দিয়ে বলে, ও জাবির শোনো, তোমার বাবার জন্য সুসংবাদ আছে। তোমার বাবার জন্য সুসংবাদ আছে। সুসংবাদ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন কিয়ামতের ময়দানে, সেই দিন পর্দা রেখে। কিন্তু তোমার বাবার সঙ্গে বিনা পর্দায় সাক্ষাৎ করেছেন। বলি সুবহানাল্লাহ। মৃত্যুর পরে বিনা পর্দায় তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জানিয়ে দিয়েছেন, না না, আর কখনো দুনিয়াতে যাওয়া যাবে না, কারণ একবার যে চলে আসে দুনিয়া থেকে, পরকালে যারা চলে আসে আর কখনো দুনিয়াতে যেতে পারে না। তোমার বাবাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন,
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون যারা আল্লাহর পথে নিহত হয়েছে এদেরকে তোমরা মৃত বলো না, এরা হলো জীবিত, তোমরা প্রকৃতপক্ষে তা জানো না বলে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা ঈমানদার আল্লাহর পথে লড়াই করবে। নবীজি জানিয়ে দিয়েছেন নাসাই শরীফের মধ্যে প্রথম খণ্ড 152 নম্বর পৃষ্ঠা, গাজওয়ে হিন্দ হবে, মুশরিকদের সঙ্গে লড়াই হবে। কার সঙ্গে? মুশরিকদের সঙ্গে লড়াই হবে। মুশরিক কারা? যারা শিরক করে, মুশরিকদের সঙ্গে লড়াই হবে। মুশরিক একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রের নাম কি? ভারত বা ইন্ডিয়া। মুশরিকদের সঙ্গে মুসলমানদের লড়াই হবে। নবীজি জানিয়ে দিয়েছেন আর বেশি দূরে নয়, শেষ জামানায় মুশরিকদের সঙ্গে মুসলমানদের লড়াই হবে। ওই লড়াইয়ে 3টা ভাগ থাকবে। ওই সময় চলে এসেছে, এক ভাগ থাকবে নামে ইমানদার মুসলিম, কিন্তু এই সব ব্যক্তিগুলি মুশরিকদের পক্ষ অবলম্বন করবে। বর্তমান সমাজে খোঁজ নিয়ে দেখেন, সেরকম নামে ইমানদার, ভোটার আইডি কার্ডে ইসলাম লেখা, কিন্তু মুশরিকদের সঙ্গে আতাত করে চলে, মুশরিকদের সেবা করে চলে, মুশরিকদের সঙ্গে এমন সম্পর্ক করে চলে, যদি মুশরিকদের সঙ্গে সম্পর্ক না করে তাহলে টিকে থাকতে পারবে না। আমার নবীজি জানিয়ে দিয়েছেন সেই জিহাদে 3টা ভাগ থাকবে। ওই লড়াই 3টা ভাগ থাকবে। একটা ভাগ থাকবে মুশরিকদের পক্ষ অবলম্বন করবে। আজকে বাংলার জমিনে মিলিয়ে দেখেন, ওই ভারতের সঙ্গে মিল না করলে তাদের চলেই না। কথা বলেন ঠিক কিনা? আরে আমার কথা না, আমার রাসূলের কথা। মুশরিকদের সঙ্গে ওরা আতাত করে চলবে, আমার রাসূল বলেছেন। লড়াই হবে মুশরিকদের সঙ্গে। 3টা ভাগ থাকবে। এক ভাগ থাকবে মুসলমান নামধারী মুনাফিক, মুশরিকদের সঙ্গে থাকবে। আরেকটা ভাগ থাকবে জিহাদ চালিয়ে যাবে। জিহাদ চালিয়ে যেতে যেতে দ্বিতীয় ভাগ এরা শহীদ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এরা শহীদ হয়ে যাবে, এরা জীবন দিবে আল্লাহর জন্য। এরা কেবলমাত্র জীবন দিবে আল্লাহর জন্য। আর আরেকটা ভাগ থাকবে, অতি অল্প লোকজন থাকবে, এরা জিহাদ চালিয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এত বেশি পরিমাণ জমিনে রক্ত হবে, টাকনু পরিমাণ পর্যন্ত রক্ত ঝরবে। বলি নাউজুবিল্লাহ। ওই রক্ত হবে মুসলমানদের রক্ত। মুসলমানদের কি হত্যা করবে। পরিশেষে অল্প কিছু ইমানদার মুসলিম থাকবে। পরিশেষে এই ইমানদার মুসলিম ইমানের বলে বলিয়ান হয়ে এরাই মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করবে। বলি সুবহানাল্লাহ। সেই সময় আমি থাকবো না, তবে আমি নির্দেশ দিচ্ছি সেই জামানায় তোমরা যখন বেঁচে থাকবে সেই জিহাদে অংশগ্রহণ করবে। ওই জিহাদে যারা অংশগ্রহণ করবে, আজকের বদর যুদ্ধে অংশগ্রহণ করে যে সওয়াব অর্জন করবে, সেই দিন গাজওয়ে হিন্দে যারা শরীক হবে একই সমপরিমাণ মর্যাদা লাভ করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পথে জীবন দেওয়া চারটিখানি কথা নয়। কুকুরও মরে, শৃগালও মরে, কত পশু পাখি মরে, জন্তু জানোয়ার মরে, কিন্তু কার মৃত্যু ভালো আমরা তো অনেকেই কিন্তু জানি না। আল্লাহর পথে জীবন দেওয়া, কোরআনের জন্য জীবন দেওয়া, বাংলার জমিনে গোটা পৃথিবীতে
কোরআনের জন্য জীবন দিয়েছে এমন ব্যক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বুকে সাহস থাকলে বলেন আছে না নাই? মিশরের কারাগারে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি ফাঁসির রায় হয়ে গেল। আশ্চর্য হয়ে যাবেন, ফাঁসির রায় হয়ে যাওয়ার পরে তাকে যখন গোসল দেওয়া হচ্ছে, জেলখানার লোকজন বলছে তাকে, শোনো, এই গোসল হলো তোমার জীবনের শেষ গোসল, এই গোসল দিয়ে নাও, এই গোসল দিয়ে তোমার মৃত্যুবরণ করা লাগবে। সৈয়দ কুতুব কেমন ইমানের বলিয়ান, কেমন ইমান দীপ্ত ব্যক্তি, তিনি বললেন, না না, আমার জীবনের শেষ গোসল না, এই গোসল হলো আমার জান্নাতে যাওয়ার গোসল। মিশরের কারাগারে সৈয়দ কুতুবের ইতিহাস, তিনি জেলখানায় বসে একটি তাফসির গ্রন্থ লিখেছেন, যেই তাফসিরের নাম হলো ফি জিলালিল কুরআন। 30 খণ্ডে এখনো পাওয়া যায়, বলি আল্লাহু আকবার। সৈয়দ কুতুবকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, তার পূর্ব মুহূর্তে জেলখানার ইমাম এসে বলছে, শোনো, তোমাকে তওবা পড়াবো আমি, তুমি তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করে নাও, তোমাকে কালেমা পাঠ করিয়ে তওবা করাবো। সৈয়দ কুতুব সামনে বসে আছে, আর জেলখানার ইমাম সাহেব সামনে বসে আছে। সৈয়দ কুতুবকে জিজ্ঞাসা করছে, আপনি কালেমা পাঠ করুন, তওবা করুন। সৈয়দ কুতুব জিজ্ঞাসা করলেন ইমামকে, আপনার পরিচয়টা কি একটু বলেন। ইমাম সাহেব বললেন, আমি জেলখানার ইমাম। সৈয়দ কুতুব বললেন, আপনার পরিবার কেমনে চলে? বলছে, সরকার আমাকে বেতন দেয়, এই মসজিদের ইমাম আমি, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে। এই জেলখানায় যারা মৃত্যুবরণ করে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে আমি তওবা পড়াই, এটাই হলো আমার অন্যতম কাজ। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও ইমাম সাহেব, আপনি কি জানেন কি কারণে আমার ফাঁসি হচ্ছে? আশ্চর্য হয়ে যাবেন। সৈয়দ কুতুব তখন বললেন, শোনো, যেই কালেমা তুমি আমাকে পাঠ করাতে এসেছো, ওই কালেমার ব্যাখ্যা লিখার কারণে আজকে আমি ফাঁসির মঞ্চে যাচ্ছি। অতএব তোমার কালেমা আর আমার কালেমা এক না। সম্মানিত ভাইরা আমার, ফাঁসির মঞ্চে যখন নিয়ে যাওয়া হচ্ছে সৈয়দ কুতুবকে, বলা হচ্ছে চলেন ফাঁসির মঞ্চে যেতে হবে। অনেকগুলো লোক আসলো নেওয়ার জন্য মিশরের কারাগারে। সৈয়দ কুতুব বললেন, আমাকে ধরা লাগবে না, আমাকে স্পর্শ করা লাগবে না, বলি সুবহানাল্লাহ। বাংলার জমিনেও এমন কিছু আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহর জন্য জীবন দিয়েছি, কোরআনের জন্য সংগ্রাম করেছি, ফাঁসির আদেশ হয়েছে, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার হার্টবিট টেস্ট করে দেখে এতটাই স্বাভাবিক, সুস্থ মানুষের মতো, বলি সুবহানাল্লাহ। মৃত্যুর পূর্ব মুহূর্তে একজন এরকম আল্লাহর ওলি বাংলার জমিনে বলছে, আমাকে একটু কফি দাও, আমি একটু কফি খাবো। কলিজার টুকরা সন্তান, স্ত্রী, পরিবার পরিজন ফাঁসির পূর্ব মুহূর্তে ডেকে সন্তানকে সান্ত্বনা দেয়, চিন্তা করো না, অল্প কিছু সময়ের মধ্যে রাত 12টার পরে আমার মালিক আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার! কেমন ঈমান তাদের! কলিজার টুকরা সন্তান স্ত্রীর সঙ্গে কথা বলি, জেলখানা থেকে বিদায় নিয়ে চলে যায়। ছেলে বাবার মৃত্যু হবে 12টার দিকে, অথচ ছেলে হাসি মুখে বিদায় হয়, হাসি মুখে বিদায় হয় ভিউ চিহ্ন দিয়ে, বলি সুবহানাল্লাহ। এমনি করে সৈয়দ কুতুব রহমতুল্লাহি আলাইহি ফাঁসির মঞ্চে যখন নেওয়া হচ্ছে, আমি নিজেই দেখেছি, জেলখানার মধ্যে আমি নিজে দেখেছি, যেখানে ফাঁসি দেওয়া হয় পাশে কন্ডম সেল, যেই কন্ডম সেল যাদেরকে রাখা হয়, এই কন্ডম সেল তাদেরকে রাখা হয় যাদেরকে ফাঁসি দেওয়া হয়।
ফাঁসি দেওয়া হয় তাদেরকে কন্ডম সেলে রাখা হয়, আর সামনে থাকে মৃত্যু কুয়া, ফাঁসির মঞ্চ। অসংখ্য মানুষদেরকে ওই কন্ডম সেলে গিয়ে আমি নিজ চোখে দেখেছি, কেউ বা পাগল, কেউ বা বেহুশ, কারো শরীরে গোস্ত নাই। এমন দৃশ্য আশ্চর্য হয়ে যাবেন। কিন্তু গোটা পৃথিবী তথা বাংলার জমিনেও এমন কিছু আল্লাহর ওলি ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যায়। যখন ফাঁসি দেওয়া হয় সাধারণ মানুষকে 5 জন 6 জন জল্লাদ জল টুপি পরিয়ে জোর করে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু আল্লাহর রঙে, আল্লাহর প্রতি যারা জীবন দিয়েছে এদেরকে ধরা লাগে নাই, স্পর্শ করা লাগে নাই, নিজে পায়ে হেঁটে ফাঁসির মঞ্চে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। কেমন ঈমান তাদের, কেমন ঈমান তাদের! আর আমাদের ঈমান কেমন? ফাঁসির মঞ্চে চলে গেলেন সাইয়েদ কুতুব। ফাঁসি যখন দেওয়া হবে, শেষবারের মতো দুনিয়াটা একবার দেখার জন্য সুযোগ দেওয়া হলো। উপরে ফাঁসির রশির দিকে তাকিয়ে সাইয়েদ কুতুব হাসি দিচ্ছেন, জীবনের শেষ মুহূর্ত হাসি। এ কেমন হাসি? জেলখানার লোকজন জিজ্ঞাসা করছেন, ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছেন, জেলার জিজ্ঞাসা করছেন, হাসেন কেন? সাইয়েদ কুতুব বললেন, আমি যা দেখতে পাচ্ছি আপনারা তা দেখতে পাচ্ছেন না। জেলখানার লোকজন বলছে, না না, আমরা তো দেখতে পাচ্ছি উপরে ফাঁসি রশি, এই রশি দিয়ে আপনার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সাইয়েদ কুতুব বললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা ফাঁসি রশি না, এটা হলো আমার জান্নাতে যাওয়ার রশি। কেমন ঈমান! আর আমাদের কেমন ঈমান! আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবা, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য। বেরলো বিতি তুমির মালিক হামিদ সেই মিছিলের সাথী অনন্য। মরণ তো একদিন আসবে জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার এরা লড়াই করে আল্লাহর পক্ষে। কার পক্ষে? ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফির মুশরিক বেঈমান এরা লড়াই করে তাগুতের পক্ষে। সম্মানিত ভাইরা আমার, যদি ইসলামের পক্ষে থাকতে চাই তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? ইসলাম মানার দরকার আছে না নাই? একজন ব্যক্তি যখন আল্লাহকে ভয় করবে, কোরআনকে মানবে, রাসূলকে মানবে,
সমাজে প্রতিটা মুহূর্তে ইসলাম মানার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি যখন বিচার করবে ইসলাম দিয়ে বিচার করবে। বলেন তো ইসলামী কৃষ্টি কালচারে ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই? অথচ আমাদের সমাজে আমরা ইমানদার হওয়ার পরেও তাগুতের পথ অনুসরণ করি। আমরা যখন বিচার করি সমাজের বিচার এমন, যদি মামু খালু থাকে, টাকা যদি থাকে, বিচার কিন্তু উল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? লোক যদি থাকে আর টাকা যদি মারা হয় বিচার উল্টা দিকে চলে যায়। কিন্তু বিচারকের বিচারক একজন আছেন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা বিচারের আবার বিচার হবে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? সুলতান নূরউদ্দিন জাহাঙ্গীর, ভারতের সম্রাট, তার কাছে একজন বৃদ্ধা মহিলা এসে বললেন, ও সম্রাট, আপনার কাছে একটা ফরিয়াদ নিয়ে এসেছি। ফরিয়াদ হলো এই, আমার কলিজার টুকরা সন্তান আপনার সেনাবাহিনীতে চাকরি করে। আমি বেটার বউকে নিয়ে, আর আমি বুড়ো মানুষ, বৃদ্ধা মহিলা, আমি বেটার বউকে নিয়ে আমি বাড়িতে থাকি। কিন্তু রাত যখন গভীর হয়ে যায় একজন খারাপ যুবক আমার ঘরের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পরে আমার বৌমাকে জ্বালাতন করে। মেহেরবানি করে আপনি বিচার করবেন। সম্রাটের কাছে বিচার দিলেন। সম্রাট নূরউদ্দিন জাহাঙ্গীর বিচার করার লক্ষ্যে এই সংবাদ পাওয়ার পরে রাত যখন গভীর হয়ে গেল চলে গেলেন ওই বৃদ্ধার বাড়ির দরজার সামনে। বাহিরে গিয়ে দেখে একটা ঘোড়া বাঁধা। সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন ওই যুবক, ওই খারাপ যুবক এই ঘরের মধ্যে প্রবেশ করেছেন। সম্রাট নূরউদ্দিন জাহাঙ্গীর প্রাচীর টপকিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঠিক সেই সময় একটা বাতি জেলে ওই যে বৃদ্ধা মহিলা যে বিচার দিয়েছিল, সে একটা টিপ টিপ করে বাতি জ্বলছে আর থরথর করে কাঁপছে। আর পিছনে ঘরের মধ্যে লক্ষ্য করে দেখছে তার বেটার বউ চিৎকার মেরে বলছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সুলতান নূরউদ্দিন জাহাঙ্গীর বৃদ্ধা মহিলাকে বললেন, ও মা, বাতিটা আপনি নিভিয়ে দিন, আমি সঠিক বিচার করব। চলে গেলেন ঘরের মধ্যে। উপর থেকে একটা আলো এসে পড়েছে। সামান্য আফসা আফসা চেহারা দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না মানুষটাকে। সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে তরবারি দিয়ে এমন আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। বলি আল্লাহু আকবার। সুলতান নূরউদ্দিন জাহাঙ্গীর বৃদ্ধা মহিলার কাছে এসে বললেন, ও মা, বাতিটা আমি নিভিয়ে দিয়েছিলাম, মেহেরবানি করে বাতিটা আবার জ্বালান। বাতিটা জ্বালিয়ে দেওয়া হলো। কাটা মাথার দিকে লক্ষ্য করে সুলতান নূরউদ্দিন জাহাঙ্গীর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপর বললেন, ও মা, আমাকে এক গ্লাস পানি দিন, আমি পানি পান করব। পানি পান করার পরে সম্রাট নূরউদ্দিন জাহাঙ্গীর বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। ঠিক সেই সময় বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, ও সম্রাট, দাঁড়ান, আপনার কাছে তিনটি প্রশ্ন, তিনটা প্রশ্নের জবাব না দিয়ে আপনি যাবেন না। এক নাম্বার প্রশ্ন, কেন আপনি বাতিটা নিভালেন? বাতি নিভিয়ে কেন আপনি বিচার করলেন? দ্বিতীয় নম্বর, আবার কেন মাথাটা কাটার পরে বাতি জ্বালিয়ে মাথার দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন? তৃতীয় নাম্বার, কেন আপনি আমার কাছে পানি চাইলেন? তিনটা জবাব আপনাকে দিতে হবে। সুলতান নূরউদ্দিন জাহাঙ্গীর বললেন, ও বুড়িমা, জেনে রাখুক, গতকাল আপনি যখন আমার কাছে বিচার দিয়ে এসেছেন,
আমি বড় আশ্চর্য হয়েছি, আপনার কলিজার টুকরা সন্তান সেনাবাহিনীতে চাকরি করে, আবার আমারই কাছে। আমি আশ্চর্য হয়েছি, আমার বাড়ির কাছে এত বড় এক জঘন্য কাজ, এই কাজটি যে করতে পারে, আমি নিয়ত করেছি এই বিচার না করা পর্যন্ত পানি স্পর্শ করব না। আমি বিচার কাজ সম্পন্ন করার পরে আমি পানি পান করেছি, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, বাতি নিভিয়ে দিয়েছেন। বাতি কেন নিভিয়ে দিলেন? সুলতান নূরউদ্দিন জাহাঙ্গীর বললেন, বাতি নিভিয়ে দিয়েছে এই কারণেই, আমার রাজপ্রাসাদের পাশে এত বড় এক জঘন্য কাজ হচ্ছে, আমি মনে করেছিলাম হয়তো আমার সন্তান করতে পারে, আমার ভাতিজা করতে পারে, আমার রক্তের সম্পর্কের কোনো ব্যক্তি এই অন্যায় কাজটি করতে পারে, না হলে কে এত বড় স্পর্ধা এই কাজটি করবে? আমি যদি চেহারা যদি দেখে বিচার করতে যাই, আমার সন্তান যদি হয়ে যায়, আমার মায়া লাগতে পারে, তাই বাতি আমি নিভিয়ে দিয়েছি, বলি আল্লাহু আকবার। বুড়িমা জিজ্ঞাসা করলেন, সব বিষয় বুঝলাম, তৃতীয় যে বিষয়, কেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন কাটা মাথা দেখে? তিনি তখন বললেন, আমি কাটা মাথা দেখে শুকরিয়া আদায় করেছি এই জন্যই যে আমি ভেবেছিলাম আমার বংশের কোনো সন্তান হয়তো এত বড় জঘন্য কাজ করবে, কিন্তু না না, আমার বংশের কোনো পুরুষ মানুষ এই কাজ করে নাই, এই জন্য মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআন কোথায় আর আমরা কোথায়? ইসলাম কোথায় আর আমরা কোথায়? মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহর দরবারে প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন, বাসি মোল্লা আজ নাই, চিনু মোল্লা আর নাই, এরপর আরেকজন এই যে নানা মারা গেছেন, কি ধরনের হেরাজ মোল্লা নাই, এমনি করে আশপাশে কত মানুষ চিরবিদায় নিয়ে চলে গেছে। আজকের এই পৃথিবীতে তারা হয়তো বেঁচে থাকলে কলিজার টুকরা সন্তানরা প্রাণ খুলে তাদের জন্য ব্যয় করত, খাবারের ব্যবস্থা করত, কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না। যাদের মা নাই, বাবা নাই, মা বাবার কথা স্মরণ হয়, জীবন চলার পথে কিছু কিছু সময় স্মৃতিপটে ভেসে ওঠে। সম্মানিত ভাইরা আমার, জানি না এই পৃথিবীতে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, দুনিয়াতে চলছি, মনে রাখবেন প্রত্যেকটা কর্মের আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন, আমার ইবাদতির পরে খবরদার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তুমি তোমার পিতামাতার প্রতি ইহসান করবেন। আলোচনা শেষ করে দেব? বেশি সময় নাই, 12টা বাজতে কিভাবে যে চলে গেল 1 ঘন্টা বুঝতেই পারলাম না। 1 ঘন্টা চলে গেছে। লোক চলে গেলে তো আমি কথা বলবো না, লোক এখন গিয়ে ঘুমাবে, আর আমি তো রাজশাহীতে যাব, কালকে আবার মারিয়া প্রোগ্রাম আছে তানোর। আমি দোয়া করে দেব, কিন্তু কেউ উঠবেন না, উঠলে খুব খারাপ লাগে। আপনাদের তো এখান থেকে পেশাব করার প্রয়োজন হয়, সেটা আলাদা, কিন্তু আপনারা যখন উঠবেন তখন তো খুব কষ্ট লাগে, বক্তার কলিজা ছিঁড়ে যায়, জানেন এগুলো। আমি শেষ করে দিব, বুঝতে পারছেন যে আমি কোন দিকে ঢুকছি। আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে। আপনারা কেউ উঠবেন না দয়া করে। আপনারা তো বাসায় হয় নলতোড় যাবেন আর কালীনগর যাবেন, আমি তো রাজশাহীতে যাব, ঘুমাবো, আবার ফজর নামাজ পড়াবো মসজিদে, আবার কালকে আবার প্রোগ্রাম, তারপরের দিন আবার প্রোগ্রাম, গতকাল প্রোগ্রাম করেছি, চলতেই আছে। কে কে উঠে চলে যাবেন? হাত তোলেন তো। থাকবেন কে কে? হাত তোলেন।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে, দয়া করতে হবে, পিতামাতাকে ভালোবাসতে হবে। পিতামাতা চলে যাওয়ার পর পিতামাতার কদর আমরা বুঝি, থাকতে কিন্তু কদর আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন পিতামাতার সঙ্গে ইহসান করতে। ইহসান শব্দের অর্থ হলো যতটুকু তার চাইতে একটু বেশি দেওয়া। অর্থাৎ 10 টাকা কোনো ব্যক্তি দিল, তাকে আপনি একটু বাড়িয়ে দিলেন, সুদ না কিন্তু, একটু বাড়িয়ে দিলেন, এটা হলো ইহসান। আর আপনি 10 টাকা পাই 10 টাকা দিয়ে দিলেন, এটা হলো সমান সমান, এটা হলো আদল। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে ইহসান করো। কারণ আল্লাহ পাক কোন সন্তান তার পিতামাতার সঙ্গে ইহসান করতে পারবে না। পিতামাতা যা দিয়েছে তার চাইতে সন্তান বেশি দিতে পারবে নাকি? পারবে না। কিন্তু ইহসান শব্দ দ্বারা আল্লাহ পাক এটা বুঝিয়েছেন তুমি সেবা করতেই থাকো, করতেই থাকো, বলি আল্লাহু আকবার। সেবা করতেই থাকা লাগবে, এর নাম হলো ইহসান। ছোট্টবেলা সন্তান খায় না, মা চোখের পানি ফেলে কাঁদে। মা ছোট্টবেলা সন্তান কাঁদে, সন্তান খায় না বলে। আজও সেই মা কাঁদে, সন্তান ভাত দেয় না বলে। ঠিক কিনা? ছোট্টবেলা মা কাঁদতো, বাবা খা খা, শেষে সন্তান কান্না করে যে আমার ছেলেটা একবারে শুকনো খাই না। এত টেনশন আছে না নাই? এমন কোন মা নাই যে সন্তান ভাত খাই না বলে টেনশন করে না। কথা বলে ঠিক কিনা? আজও সেই মা কাঁদে। ছোট্টবেলা কেঁদেছিল মা সন্তান ভাত খাই না বলে। আজও সেই মা কাঁদে, সন্তান ভাত দেয় না বলে। ছোট্টবেলায় আমরা যখন ছোট ছিলাম, মায়ের হাত ধরে টানি আর বলি আমার মা, আমার মা। এইদিকে আর এক ভাই ছোট বুঝে না তো, আমার মা কাড়াকাড়ি করে কি করে না? বলেন। আজ সন্তানগুলি বড় হয়েছে, বড় হয়ে যাওয়ার পরে বিয়ে করেছে, পিছনে তারা দাঁড়িয়ে আছে। এবার এই সন্তান বলছে তোর মা, তোর মা। এই সন্তান বলছে তোর মা, তোর মা। ঠিক কিনা? আমি আলোচনা করতে গিয়ে বলে থাকি, আজ থেকে 30 বছর পূর্বে 5-7টি সন্তান এক জায়গায় বসিয়ে মা খেতে দিয়েছে, কড়ির প্লেটে, বিভিন্ন প্লেটে। বাবা আয় খা, এক জায়গায় বসে খেতে দিয়েছে। আজ সন্তানগুলি 5-7টি সন্তানগুলি বড় হয়ে গেল। বড় হয়ে যাওয়ার পরে বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়, 5-7টি সন্তান মিলে একটা মায়ের একটা বাবার খাবারের ব্যবস্থা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা আজ ভাত পাই না। কেন ভাত পাই না? যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো দাজ্জাল বউ। আছে না নাই? ওয়াজ আজকে হবে, করব। কমন পড়ে গেছে। হ্যাঁ, জায়গা হবে না। আল্লাহু আকবার। যেই দাজ্জাল বউ শ্বশুর শাশুড়িকে দেখে না, যেই দাজ্জাল বউ শ্বশুর শাশুড়িকে দেখে না, আল্লাহ পাক তাকে আরো তাড়াতাড়ি শ্বশুর শাশুড়ি বানিয়ে দেয়, বানিয়ে দিবে। ঋণ শোধ না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিবে না। ঋণ পরিশোধ না হওয়া। ঋণটা কি? নিজের বেটা যখন বিয়ে করবে, ওই বেটার বউ ওই পরিমাণ অথবা তার চাইতে দ্বিগুণ না চালানো পর্যন্ত ওই বুড়ির মৃত্যু হবে না। হবে না, সোজা কথা, লিখে রাখেন।
বাপ কখনো বাপকে ছাড়ে না। আলোচনা করতে গিয়ে বলি ৫-৭টি সন্তান বড় হয়ে একটা মায়ের একটা বাবার খাবার ব্যবস্থা করতে পারে না। এর চাইতে আসমানের নিচে জমিনের উপরে কপাল পোড়া সন্তান বা মানুষ হতে পারে না। আমার ভাইয়েরা, মা বাবা এমন এক দরদির জিনিস, যারা আজ হারিয়ে ফেলেছে, বুঝতে পেরেছে কি সম্পদ। যার বাবা নাই, আলোচনা করতে গিয়ে বলে থাকি সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। সূর্য যখন চলে যায় দুনিয়া অন্ধকার, আর মা বাবা যখন চলে যায় জীবনটাই অন্ধকার। আমি আলোচনা করতে গিয়ে বলি, যার মা নাই বাবা নাই, যার বাবা নাই মা নাই, তার বাড়ি নাই। কি নাই? যার মা নাই তার বাড়ি নাই। আপনি ঢাকাতে থাকেন, আপনি রাজশাহীতে থাকেন, অন্য কোনো জায়গায় থাকেন, চট্টগ্রাম থাকেন, কক্সবাজার থাকেন, যদি মা বাবা যদি না থাকে, আগে যে বাড়ি ছিল মা বাবা বসবাস করত, ওই বাড়িকে বাড়ি মনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মায়ের মতো আপন কেউ হবে না, বাবার মতো আপন কেউ হবে না। আপনারা আশ্চর্য হয়ে যাবেন আমার ভাইয়েরা, মা যে কি দরদের জিনিস, মা যে কত আদরের জিনিস, মা যে কত দামি সম্পদ। আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের মনে আছে কিনা, আমাদের গ্রামের একটা ছেলে ছিল যার নাম হলো মুকুল। বাড়ি ছিল এই দিকে কালীগঞ্জ, কাদিরগঞ্জ। সে বিদেশে ছিল। কোন দেশে? দুবাইতে ছিল। মনে বড় স্বপ্ন, মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, কন্যা সন্তানকে রেখে সে চলে গেল দুবাইতে, বিদেশে। ৩ বছর থাকতে আরম্ভ করল। আমার ভাইয়েরা, যখন বাড়ি আসার সময় হলো, মনের মধ্যে কত আনন্দ, কত উল্লাস। বাড়িতে আসব, মায়ের সঙ্গে দেখা করব। স্ত্রী, তার একটা কন্যা সন্তান ছিল, তার সঙ্গে দেখা করব। যখন চলে আসবে তার কয়েক মাস পূর্বে হঠাৎ করে ঘুমের মধ্যে স্ট্রোক করে মুকুল চিরবিদায় নিয়ে চলে যায় এই দুনিয়ার মায়া ত্যাগ করে। যখন এখান থেকে বাংলাদেশ থেকে যখন জানতে পারল তার লাশ আসতে সময় লেগেছে প্রায় 15 থেকে 20 দিন। লাশ আসতে সময় লাগলো 15 থেকে 20 দিন। কাটা কবুতরের মতো তার মা শুধু কান্না করে, রাত্রিবেলা ঘুমাই না। একটা পর্যায়ে তার মা আবল তাবল বলা আরম্ভ করে দিল, অর্থাৎ মুকুলের মা একটা পর্যায়ে পাগলের মতো হয়ে গেল। আপনারা জানেন কি জানেন না? একটা পর্যায়ে পাগলের মতো হয়ে গেল, চলে আসলো। 15 থেকে 20 দিন পরে লাশ যখন চলে আসলো মুকুলের, কত মানুষ মসজিদের মাঠে। আমি রাজশাহী থেকে চলে আসলাম। সর্বপ্রথম ওটা যখন খোলা হয় আমি ছিলাম, এবং ওই জানাজা আমি নিজেই পড়িয়েছি। ওই জানাজার নামাজের সময় তার পূর্ব মুহূর্তে, জানাজার পূর্ব মুহূর্তে কত হাজার হাজার মানুষ এসেছিল। তার মাকে যখন নিয়ে আসা হলো, কলিজার টুকরা সন্তান মুকুলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মা হতভম্ব হয়ে গেল। মা চিৎকার মেরে বেহুশ হয়ে মসজিদের মাঠে গড়াগড়ি করল। দ্বিতীয়বার আর দেখার সুযোগ দেওয়া হলো না, টেনে তার মাকে নিয়ে চলে যাওয়া হলো। এরপর কবরে লাশ নামানো হলো। আমি নিজেই কবরে লাশ নামিয়েছি। কাপড়ের মধ্যে কিছু দিয়েছে কিনা এটাও কিন্তু আমি নিজে কবরে নামানোর পরে আমি সার্চ করেছি, কিছু পাওয়া যায় নাই। যেই জন্য এই কথাটি বলছিলাম,
মুকুলকে যখন দাফন করা হলো, দাফনের পর থেকে তার মা কি জিনিস, সন্তানের জন্য পাগল পাড়া হয়ে গেল। সন্তানের জন্য এত পাগল হয়ে গেল, মাথার ব্রেনটা বিকৃত হয়ে গেল। অর্থাৎ পাগলের মতো সারাদিন শুধু কি করবে না করবে উল্টা পাল্টা কথা বলে। রাত যখন গভীর হয় তখন ওই তার মা যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আসার জন্য দৌড়াদৌড়ি করে চলে আসার জন্য চেষ্টা করত। তার সন্তান মুস্তাক যখন বুঝতে পারল আমার মা গভীর রাত্রিতে কোথায় যায়, তাকিয়ে দেখি পিছনে পিছনে মুস্তাক আর সামনে তার মা, তার ভাইয়ের কবর। ওই মা মুকুলের মা মুকুর গভীর রাত্রিতে মুকুরের কবরে এসে মাটি খুঁড়ে এমনি করে হাত দিয়ে আর বলে যে এখানে আমার মানিক শুয়ে আছে, এখান থেকে বের করে নিব। এমন দরদি মা ছাড়া আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? একটা পর্যায়ে দীর্ঘদিন পাগল থেকে মুকুলের মা চিরবিদায় নিয়ে ছেলের শোকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাই মায়ের মতো, আপন মায়ের মতো দরদি আর কেউ হবে না। জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন। তখনও বুঝিনি মা যে কি ধন, দিয়েছি যখন দাফন, আজ বুঝি গো মায়ের ব্যথা, মা যে কত আপন। তখনও বুঝিনি মা যে কি ধন, দিয়েছি যখন দাফন। মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হবে না। সেই মা আমাদের অনেকের নাই, বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকের সন্তান নাই, অনেকের বোন নাই। প্রিয় মানুষগুলি চিরবিদায় নিয়ে চলে গেছে। এই পৃথিবীতে সবচাইতে যেই বিষয়টা করলে কবরের সওয়াব তাড়াতাড়ি পৌঁছে যায় সেটা হলো দান। বলি আল্লাহু আকবার। সেটা হলো দান। এর চাইতে দামি জিনিস দ্রুত গতিতে কবরে পৌঁছানো আমার জানা মতে জানা নাই। সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই গভীর রাত্রিতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, হাতখানা দয়া করে তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। তোমার এই বিশাল পৃথিবী কালীনগর দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলটা কি যারা কষ্ট করে আয়োজন করলেন, পোস্টারিং করলেন, প্রচার করলেন, খাবারের ব্যবস্থা করলেন, আল্লাহ সকল আয়োজনগুলি তুমি কবুল করে নাও। মাইকের দায়িত্বে যারা আছেন আল্লাহ দয়া করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। এত রাত পর্যন্ত যারা মাহফিলে বসে আছেন, আমার বাবাজিরা, আমার মায়েরা, আমার বোনেরা যারা বসে আছেন মাবুদ আল্লাহ দয়া করে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। জানিলা কার মনে কোন দুঃখ, আল্লাহ জানিলা কার মনে কোন কষ্ট, এই গভীর রাত্রিতে তোমার দরবারে সঁপে দিলাম আল্লাহ। আজকে মাহফিলের সভাপতিকে তুমি কবুল করে নাও আল্লাহ। এমপি মহোদয়কে কবুল করে নাও আল্লাহ। ইমাদউদ্দিন প্রামাণিককে তুমি কবুল করে নাও আল্লাহ। জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম মসজিদের খতিব হযরতুল আল্লাম মাওলানা আব্দুল মান্নান ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। হাফেজ মাওলানা অত্র গ্রামের আল্লাহ কৃতি সন্তান আলামিনকে তুমি কবুল করে নাও। সাব্বির রহমান সাইদ ভাইকে তুমি কবুল করে নাও আল্লাহ।
যেই জায়গায় বসে দোয়া করছি আল্লাহ মরহুমবাসী মোল্লাকে দয়া করে মাফ করে দাও আল্লাহ। আমার ফরিদ মামার আব্বাকে তুমি মাফ করে দাও, আমার নানা জানকে, চিনু মন্ডলকে, চিমান মন্ডলকে, এদের সহধর্মিনী দুই নারীকে তুমি মাফ করে দাও আল্লাহ। যেই জায়গায় মাহফিল করছি বাম পাশে আমার নানা নানি শুয়ে আছে আল্লাহ, হেরাজ মন্ডলকে তুমি কবুল করে নাও আল্লাহ। দয়া করে যত ব্যক্তি নাম না জানা ব্যক্তি ইন্তেকাল করেছে আল্লাহ দয়া করে সবার কবরে আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যত ব্যক্তি দান করেছেন প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। আমার মা বোনেরা যারা এসেছেন দান করলেন আল্লাহ সবার দান তুমি কবুল করে নাও। তাদেরকে স্বামী সোহাগিনী বানাইয়া দাও, খাদিজা আয়েশা সুমাইয়ার মতো তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই গভীর রাত্রিতে জানি না কার বাবার কথা মনে পড়ে গেল আল্লাহ, জানি না কার বাবা নাই, বাবার কথা মনে পড়ে গেল আল্লাহ দয়া করে বাবাকে তুমি মাফ করে দাও, বাবার কবরে আযাব মাফ করে দিয়া কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আজকের এই দুয়ার সময় জানি না কার চরম দুঃখিনী মায়ের কথা স্মরণ হয়ে গেল আল্লাহ দয়া করে মায়ের কবরে আযাব দয়া করে তুমি মাফ করে দাও আল্লাহ। দয়া করে মাকে তুমি মাফ করে দাও, মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। দোয়া করছি প্রাণ ভরে এত রাত পর্যন্ত যারা মাহফিলে যারা শ্রোতা হিসাবে শুনলেন আল্লাহ প্রত্যেকটা নর নারীকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাবার দায়িত্বে যারা ছিলেন, বাজারের দায়িত্বে যারা ছিলেন সবাইকে তুমি মাফ করে দাও। যারা লেখনির দায়িত্বে ছিলেন তাদেরকে তুমি মাফ করে দাও, যারা পোস্টারের দায়িত্বে ছিলেন তাদেরকে মাফ করে দাও, যারা দাওয়াতের কাজে ছিলেন তাদেরকে তুমি মাফ করে দাও। আজকের মাহফিল কি কবুল করে নাও। এআর টিভি আলামিন ভাতিজার মিডিয়াকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এখানে আমার সামনে যারা বসে আছে দয়া করে সবাইকে তুমি মাফ করে দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.